তো হ্যালো বন্ধুরা, রেলওয়ে ওয়ার্কশপে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে। পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা সরাসরি ইন্টারভিউর মাধ্যমে এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা ইন্টারভিউ দিতে চাইছেন, ফুল ডিটেলস জানতে চাইছেন, ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন। চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর আগে বহুবার আমরা রেলওয়ে ওয়ার্কশপে কাজের আপডেট দিয়েছি, আপনারা অনেকেই অ্যাপ্লিকেশন করেছেন, অনেকে ইন্টারভিউ দিয়েছেন, বাট আপনারা কিন্তু অনেকে ইন্টারভিউ দিয়ে অনেকে সিলেকশন হননি, অনেকে ইন্টারভিউর জন্য ডাক পাননি। তবে এই মুহূর্তে ভ্যাকেন্সি যদি বলা যায় তাহলে কিন্তু খুব বেশি ভ্যাকেন্সি নেই বলবো না, তবে মোটামুটি 50 জন মতো আবারও কিন্তু রিকোয়ারমেন্ট করা হবে বিভিন্ন লোকেশানে। বেসিক্যালি এখানে রেলওয়ের যে একটা পার্টস রয়েছে, পার্টসের ছবি আমরা দেখাতে পারবো না, কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন রয়েছে। তো সেই পার্টস তৈরির জন্যেই কিন্তু এখানে বেসিক্যালি রেলওয়ে ওয়ার্কশপে প্রচুর পরিমাণে কিন্তু নতুন কর্মী নিয়োগ করা হবে, যেখানে তোমরা ন্যূনতম যোগ্যতায় অর্থাৎ মাধ্যমিক পাস যদি তোমাদের থেকে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করতে পারবে। দুটি পদের ওপরে ভ্যাকেন্সি রয়েছে, একটা হলো হেল্পারের ওপরে রয়েছে, একটা টেকনিশিয়ান অর্থাৎ যে প্রোডাক্টটা তৈরি করা হয় সেই প্রোডাক্টের টেকনিশিয়ানের জন্য ভ্যাকেন্সি রয়েছে। দুটি পোস্টের ক্ষেত্রে দুরকম কোয়ালিফিকেশনের প্রয়োজন রয়েছে। যেমন একটাতে রয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস, অর্থাৎ হেল্পার পোস্টের জন্য শুধুমাত্র যদি তোমার মাধ্যমিক পাস থেকে থাকে তাহলেই কিন্তু তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে। আর যদি তোমাদের মাধ্যমিক প্লাস আইটিআই থেকে থাকে যে কোনো ট্রেডে, যেটা ফিটার হোক বা ওয়েল্ডার, যে কোনো ট্রেডে যদি থেকে থাকে তাহলে কিন্তু তোমরা আরও এক্সট্রা অর্থাৎ তোমরা কিন্তু টেকনিশিয়ান পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারো। এই বিষয়টা তোমাদের সবাইকে কিন্তু মাথায় রাখতে হবে। তো এরপরে নেক্সট আমরা যে বিষয়টাতে আসছি, এখানে তোমাদের লোকেশন যেটা রয়েছে আমরা অর্থাৎ জব লোকেশন বলে থাকি, সেটা তোমাদের থাকছে যেটা ডানকুনি লোকেশন। তো ডানকুনি লোকেশনেই কিন্তু শুধুমাত্র রিকোয়ারমেন্টটা রয়েছে। তো যারা ডানকুনিতে এসে থেকে কাজ করতে পারবেন তারাই অ্যাপ্লিকেশন করবেন। আর যাদের ডানকুনির আশেপাশে বাড়ি তাদের ক্ষেত্রে আশা করছি অসুবিধা হবে না, কারণ তোমরা যাতায়াত করে কাজ করতে পারবে, তো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয়। ঠিক আছে, তো তোমাদের যারা ডানকুনির আশেপাশে বাড়ি তারা অবশ্যই এখানে যাতায়াত করে কাজ করতে পারো। আর যারা আদার্স অন্য ডিস্ট্রিক্ট থেকে আছো, সমস্ত ডিস্ট্রিক্ট থেকে এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। যারা আদার্স অন্য ডিস্ট্রিক্ট থেকে আসতে চাইছো তারা কিন্তু অবশ্যই মাথায় রাখবে, তারা কিন্তু থেকে এখানে কাজ করতে পারবে, কোনো রকম সমস্যা নেই। তো যারা থেকে কাজ করতে চাইছো তারা থেকে কাজ করতে পারবে, আর যারা চাইছো যে যাতায়াত করে করবে তারা কিন্তু যাতায়াত করেও কাজ করতে পারবে। এবং এখানে থাকার সাথে খাওয়ারও ব্যবস্থা রয়েছে, যেখানে কিন্তু ক্যান্টিন ফ্যাসিলিটিস রয়েছে। এখানে তোমাদের ক্যান্টিনে দুবেলা খাবার পাওয়া যায়, যেটা হলো দুপুরবেলা এবং রাতের বেলা। এই দুই টাইমে খাবার কিন্তু তোমরা পাবে। সকালে ব্রেকফাস্ট তোমাদের নিজের খরচায় করতে হবে, আর সন্ধ্যেবেলা স্ন্যাক্স বলো যাই বলো না কেন এটাও তোমাদের নিজেদের খরচায় করতে হবে। এখানে শুধুমাত্র দু টাইম অর্থাৎ দুপুরবেলা এবং রাতের বেলা, এই দুটো টাইমে তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে লাঞ্চ এবং ডিনার। সেক্ষেত্রে তোমাদের মাত্র মিল যেটা হয়ে থাকে, মিল সিস্টেমে থাকে, তো সেটা তোমাদের পড়বে মাত্র 25 টাকা করে। এবং মিলে বিভিন্ন মানে প্রতিদিন চেঞ্জ হতে থাকে, মোটামুটি মাছ, মাংস, ডিম এরকম থাকে। এছাড়া বিভিন্ন রকমের মানে খাবার দাবার রান্না হয়। ঠিক আছে, তো এই বিষয়টা থাকবে। এবং এখানে কিন্তু অনেকে আবার কমেন্ট করে আমাদেরকে জানাও যে দাদা নিরামিষ খাবার পাওয়া যাবে কি না, বাট এরকম নিরামিষ বলে কোনো কিছু নেই, তো সেই বিষয়টা মাথায় রাখতে হবে। ঠিক আছে, যেহেতু এটা ফ্যাক্টরির মধ্যে কাজ হচ্ছে, তো সেক্ষেত্রে এই বিষয়টা মাথায় রেখে তবেই আপনারা কিন্তু ইন্টারভিউ আসবেন বা জয়েনিংয়ের জন্য অ্যাপ্লিকেশন করবেন, নাহলে পরবর্তীকালে আপনারা ইন্টারভিউ দিয়ে অনেক রকম সমস্যায় পড়েন। তো এই বিষয়টা মাথায় রাখবেন। এবং ইন্টারভিউতে আসার আগে বা কাজে জয়েন করার আগে বাড়িতেও আলোচনা করে নেবেন যে আমাকে মানে আপনাকে থেকে কাজ করতে দেবে কি না। কারণ অনেক ক্যান্ডিডেট আছেন এর আগে ইন্টারভিউ দিয়েছেন, বাট ইন্টারভিউ দেওয়ার পরে একটাই কথা যখন ফোন করা হয় যে আমার বাড়িতে বাবা বা মা বারণ করছে। তো এই বিষয়টা মাথায় রেখে তবে অ্যাপ্লিকেশন করবেন, কারণ কারোর নিজের সময়টা অন্তত নষ্ট করবেন না। আমাদের সময়ের কোনো দাম নেই, সেটা পরের কথা, বাট নিজের সময়টা অন্তত নষ্ট করবেন না। আশা করি বুঝতে পারলেন। নেক্সট আমরা যেটা আসছি যে এখানে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশনের ক্ষেত্রে আমরা বলে দিয়েছি। এবারে আসছি আমরা এজ ক্রাইটেরিয়াতে, অর্থাৎ তোমাদের বয়স কত থাকতে হবে। বয়স মোটামুটি মিনিমাম তোমাদের 19 বছর বয়স থেকে 45 ইয়ার্স অবধি অ্যাপ্লিকেশন করা যেতে পারে। তবে হ্যাঁ, কাজের জন্য কিন্তু ওয়াকিবহাল থাকতে হবে, সেই বিষয়টাও মাথায় রাখতে হবে। কারণ এখানে কিন্তু একেবারে যে মানে সফট ওয়ার্ক না, কারণ অনেকেই আমাদেরকে কোশ্চেন করেন যে ব্যাক অফিস আছে কি না। ব্যাক অফিস এই মুহূর্তে যখন আসবে অবশ্যই চ্যানেলে আপডেট দেওয়া হবে, বাট এটা কিন্তু পুরোটাই হার্ড ওয়ার্কের কাজ, তো এটা কিন্তু কোনো রকম সফট ওয়ার্ক না। এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন, নাহলে কিন্তু অ্যাপ্লিকেশন করার কোনো দরকার নেই। ওকে, নেক্সট এখানে যেটা আসছে যে এখানে
এখানে শুধুমাত্র ছেলেরা অ্যাপ্লিকেশন করতে পারবে, ফিমেল ভ্যাকেন্সি নেই। অন্য কোনো ভ্যাকেন্সি তো অবশ্যই আমরা আপডেট দেবো। সেক্ষেত্রে যারা এখন অবধি আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে জয়েন হননি, সবাইকে রিকোয়েস্ট করব আপনারা কিন্তু আমাদের টেলিগ্রাম গ্রুপটিতে সকলে জয়েন হয়ে যাবেন। কারণ টেলিগ্রাম গ্রুপে জয়েন হলে আরও বিভিন্ন ধরনের আপডেটগুলি আপনারা সহজে পেয়ে যাবেন, কারণ প্রত্যেকটি টপিক নিয়ে ভিডিও আপলোড করাটা পসিবল হয় না। ওকে, তো নেক্সট আসছে যেটা তোমাদের ডিউটি টাইমিং থাকবে তোমাদের মোটামুটি 8 আওয়ার্স, ঠিক আছে। 8 আওয়ার্সের তোমাদের ডিউটি টাইমিং থাকবে এবং এই 8 আওয়ার্সের মধ্যে তোমাদের মোটামুটি আধ ঘন্টা মতো 30 মিনিট টিফিন টাইম থাকবে এবং রোটেশনাল শিফট থাকে, তবে নাইট শিফট নেই, ঠিক আছে। রোটেশনাল শিফট রয়েছে, তবে নাইট শিফট নেই, ঠিক আছে। এই বিষয়টা মাথায় রাখতে হবে। নেক্সট এখানে তোমাদের উইক অফ অর্থাৎ ছুটি কিন্তু তোমাদের সপ্তাহে একটা অ্যাভেলেবেল তোমরা পেয়ে যাবে এবং সেটা কিন্তু তোমাদের রোটেশনাল ওয়াইজে ছুটি থাকবে, অর্থাৎ সানডে যে ফিক্সড ছুটি হয় এরকম কিন্তু ছুটি পাবে না। সোমবার থেকে রবিবারের মধ্যে যে কোনো একদিন ছুটি পাবে, যেহেতু এখানে সারা বছরই কাজ হয় সেক্ষেত্রে কিন্তু রোটেশনাল ওয়াইজে ছুটি তোমরা পাবে। আর এক্সট্রা ছুটি তোমরা চাইলে মাসে আরও একটা নিতে পারো, অর্থাৎ দুটো, মানে সারা মাসে 4টে ছুটি থাকছে প্লাস এক্সট্রা একটা ছুটি তোমরা নিতে পারো যদি তোমাদের মনে হয়। আবার যদি তোমরা মনে করো যে বছরে একবারে 12 মাসে 12টা ছুটি বাকি একবারে 12 দিন ছুটি নেবে, সেটাও তোমরা নিতে পারো, বাট একটা সময় সেটা অ্যাপ্লিকেশন বা তোমাদেরকে জানিয়ে একসাথে 12 দিন ছুটি নিতে হবে, সেটা তোমাদের দরকার অনুযায়ী। আশা করি তোমরা বুঝতে পারলে, এরপরে কোনো ডাউট আশা করছি তোমাদের মধ্যে থাকছে না। স্যালারির বিষয়টা ভিডিওর মধ্যে আমি আলোচনা করব না একটাই কারণ স্যালারির বিষয়টা যখন আমরা বলি তখন বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। সেক্ষেত্রে তোমাদের একটা বেসিক পে অবশ্যই করা হবে, তবে সেটা ইন্টারভিউ টাইমে বা আমরা তোমাদের সাথে অবশ্যই ইন্টারভিউ আসার আগে আলোচনা করব, সেটাও নিয়ে তোমাদের টেনশন করতে হবে না, সেটা নিয়ে অবশ্যই তোমাদের সাথে আলোচনা করব। তো নেক্সট এখানে যেটা রয়েছে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ বলে দিলাম, কাজ কীভাবে কী করতে হবে না হবে এইগুলো কোম্পানি অবভিয়াসলি তোমাদেরকে শেখাবে, বোঝাবে, দেন তারপরে তোমাদেরকে জয়েনিং করাবে, ঠিক আছে। তো আশা করব তোমরা বুঝতে পারলে। এরপরে তোমরা যারা ইন্টারভিউ আসতে চাইছো তোমাদেরকে কিছু ডকুমেন্ট রেডি করে নিতে হবে, লাইক যেমন তোমাদের যাদের বায়োডাটা আছে অবশ্যই সেটার কপি নিয়ে নেবে, আর যাদের কাছে নেই তারা অবশ্যই গুগল প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করেও বানিয়ে নিতে পারো বা সাইবার ক্যাফে থেকেও বানাতে পারো। একটা প্রপার ভালো বায়োডাটা বানিয়ে নেবে, তার সাথে তোমাদের বিভিন্ন ডকুমেন্ট যেমন আধার কার্ড, প্যান কার্ড, এইগুলো অবশ্যই নিয়ে নেবে। এছাড়া তোমরা স্যালারি অবশ্যই যে ব্যাঙ্ক অ্যাকাউন্টে নেবে তার ডিটেলস অবশ্যই দিয়ে দেবে, বা ক্যান্সেল চেক থাকলেও হয়ে যাবে। তো এই সমস্ত ডিটেলস অবশ্যই নিয়ে নেবে। এছাড়া তোমাদের যদি আগে কোথাও পিএফএসআই কাজ করেছো, পিএফএসআই রয়েছে, তার যদি ডিটেলস থেকে থাকে সেই ডিটেলসটা অবশ্যই নিয়ে আসবে, তাহলে সেটাতে লগ ইন হয়ে গেলে অটোমেটিক্যালি তোমার কিন্তু আবার পিএফএসআই চালু হয়ে যাবে। তো এটা কিন্তু ফুল প্রসেস আমি আলোচনা করলাম এবং স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলে দিলাম। এবার তোমরা যারা ইন্টারভিউ আসতে চাও বা ইন্টারেস্টেড আছো, তোমাদের সবাইকে একটাই কথা রিকোয়েস্ট করবো, দেরি না করে তাড়াতাড়ি আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো, যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। অবশ্যই সকলে কিন্তু জয়েন করবেন, কেউ দেরি করবেন না, যত দেরি করবেন অপরচুনিটি কিন্তু মিস হয়ে যাবে। আর ভিডিওটা পারলে একটু অবশ্যই আপনাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট শেয়ার করে দেবেন, আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর যারা টেলিগ্রাম গ্রুপে এখনও যুক্ত হননি তারা জয়েন করুন, আমরা লিঙ্ক দিয়ে রেখেছি। আর হ্যাঁ, এই কাজের জন্য ইন্টারভিউ দিতে চাইলে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করুন, কেউ দেরি করবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কথা হচ্ছে নেক্সট ভিডিওতে।